আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনো যে আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজেই নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো খুব সহজেই শিখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ শিখছিলাম। তো আমরা গত ক্লাসে মাইক্রোসফট অফিস এক্সেলের ডিভিশন সিস্টেম দেখছি, আজকে আমরা দেখব গ্রেড সিস্টেম। এই জন্য আমরা প্রথমত মাইক্রোসফট অফিস এক্সেল শিটটা ওপেন করব। তো আমরা এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি, আপনার যেখানে থাকবে সেখান থেকে ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স, আমি ক্লাসটা ছোট করার জন্য আগে থেকে সব কিছু লিখে রেখেছি, জাস্ট আমি ফর্মুলাগুলো এখন আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এখন দেখেন আমাদের কিন্তু এগুলো হচ্ছে সিরিয়াল নেম থাকবে, আপনি এগুলো স্টুডেন্টের নাম থাকবে, এটা হচ্ছে সাবজেক্টের নাম। তো আমি এখানে জাস্ট 5টা সাবজেক্ট দিচ্ছি, আপনি এখানে সাবজেক্ট কমতে বা বাড়তে পারে। তো ভিউয়ার্স, এখানে আপনি স্টুডেন্টের নাম কমতে বাড়তে পারে 200, 300, 500, 700 অনেক হতে পারে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা একটা শর্ত দিয়ে রেখেছি, সেটা হচ্ছে আপনার যদি কোনো স্টুডেন্ট এই যে অ্যাভারেজ মান আছে, অ্যাভারেজ যদি 80-র কম বা 80 সেক্ষেত্রে 80-র বেশি বা 80 সেক্ষেত্রে এ প্লাস, তারপরে 70 বা 70 বেশি পেলে পরে এ গ্রেড, দেন সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে প্রথমত আমি অ্যাভারেজটা বের করবো, তারপর বাকিটা দেখাচ্ছি। তো গ্রেড সিস্টেম বের করতে গেলে অ্যাভারেজ লাগবে আর ডিভিশন সিস্টেম টোটাল বের করতে হয়। তো যারা আগে ভিডিও দেখছেন আশা করি তাদের মধ্যে বোঝার ক্ষেত্রে কোনো হয়তো অসুবিধা হয়নি। আমি সুন্দরভাবে বিষয়টা আপনাদের ক্লিয়ার কাটভাবে বুঝেছি। আর যারা ওয়ার্ডে কাজ শিখতেছেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের প্লে লিস্ট থেকে অল ওয়ার্ড লেখা আছে, ওখান থেকে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজগুলো দেখে নিতে পারবেন। তো আমরা এখন অ্যাভারেজটা বের করবো। অ্যাভারেজটা বের করার জন্য আমরা জাস্ট এবারটা কাটছে রাখবো, রাখার পর সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে অ্যাভারেজ লিখবো, AVERAGE। অ্যাভারেজ লেখার পর আমরা এখান থেকে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ভিউয়ার্স, আমরা অ্যাভারেজ মান হচ্ছে গড়, অর্থাৎ আমি দেখতে যাচ্ছি যে রাকিব গড়ে কত মান পেয়েছে। সেক্ষেত্রে রাকিব ফার্স্ট সাবজেক্ট আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা শিফট চেপে ধরে ইস্টু দেবো, অর্থাৎ এই কোলন চাপ দিলে ইস্টু চলে আসবে। ইস্টু দেওয়ার পর আমাদের লাস্ট সংখ্যা, তাহলে আমাদের লাস্ট সংখ্যা কত আছে সায়েন্স, তাহলে 70। অর্থাৎ আমরা আড়াআড়িভাবে অ্যাভারেজটা বের করছি। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে শিফট চেপে ধরে ব্র্যাকেট চেপ দিয়ে আটকায় দেবেন। দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এন্টার ইউজ করবো। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে অ্যাভারেজ মানটা কিন্তু বেড়ে আসছে। দেখেন এক্সেল এতটাই সহজ যে আমি একটা অ্যাভারেজ মান বের করার পরে যদি আমি এখন এখানে কিবোর্ড অর্থাৎ এই মাউস দ্বারা যদি আমি ড্রপ ডাউন টেনে আসি, সেক্ষেত্রে জাস্ট আমি কার্সারটা রাখবো, রাখার পর মাউসের লেফটে চেপে ধরে টেনে আসলে দেখেন সবগুলো কিন্তু অটোমেটিক বেড়ে আসবে। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু জাস্ট এখানে একটা মাত্র ফর্মুলা প্রয়োগ করছি, পরবর্তীতে সবারই কিন্তু ফলাফলটা বেড়ে আসছে। তো এক্সেলটা কিন্তু খুবই সহজ, জাস্ট একটু বুঝতে হবে। এরপর আছে গ্রেড সিস্টেম। তো গ্রেড বের করতে হলে অ্যাভারেজ লাগবে, আমাদের অ্যাভারেজ কিন্তু বের করে ফেলছে। তো এখন ভিউয়ার্স দেখেন, আমাদের অ্যাভারেজে যদি কোনো স্টুডেন্ট এই যে 80 বেশি বা 80 পেলে পরে এ প্লাস, 70 বেশি বা 70 পেলে পরে এ গ্রেড, 60 বেশি বা 60 পেলে পরে এ মাইনাস, দেন সবগুলো এরকম দেওয়া আছে এবং 33 কম পেলে পরে ফেল করবে, সব এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন। তো আমরা এখন এই গ্রেড সিস্টেমটা বের করবো, এই জন্য আমরা প্রথমত সমান দেবো। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে ইফ, লজিক্যাল ফাংশন ইফ ইউজ করবো, তারপর একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে অর, মানে ইফ অর, আবার ব্র্যাকেট দেবো, মানে ইফ মানে যদি, অর মানে অথবা, যদি এত পাও অথবা এত পাও, একটা শর্ত দিচ্ছে। এবার আমরা এখানে দেবো হচ্ছে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট দিব আমরা, তাহলে পরে B2 লেস দ্যান 33 কমা, অর্থাৎ যদি 33 কম পাই তাহলে কি করবে, ফেল করবে, 33 বেশি হলে পাস করবে। সেম ভাবে আমরা এর আগে যেটা করেছিলাম রেজাল্ট শিটের ক্ষেত্রে, সেম ভাবে এটা আমরা বের করব, লেস দ্যান 33 কমা লেস দ্যান 33 কমা পরের সাবজেক্ট লেস দ্যান 33 কমা পরের সাবজেক্ট লেস দ্যান 33 কমা। এরপরে ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে দেখেন, আমাদের কিন্তু এখানে যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে হচ্ছে ইফ মানে যদি, অর মানে অথবা, যদি 33-এর কম পাও তাহলে ফেল করবে, আর 33 বেশি পেলে পরে পাস করবে। তো এখানে এই শর্তগুলো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। এরপরে দেওয়ার পর আমরা এখানে জাস্ট ব্র্যাকেটটা আটকে দেবো, দেওয়ার পর এখানে একটা কমা ইউজ করব।
আচ্ছা, এখানে একটা কমা দেওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের গ্রেড সিস্টেম বের করার ক্ষেত্রে। এর আগে আমরা এখানে লিখবো কি, মানে যদি 33 কম তাহলে ফেল করবো, তাহলে এখানে আমাদের অবশ্যই ফেল কথাটা লিখতে হবে। এই জন্য আমরা শিফট চেপে ধরে ডাবল ইনভার্ট কমা দেওয়ার পর ফেল লিখে দেবো, FAIL। অর্থাৎ এত সময় যেটা করলাম 33 কম পাইলে এবার কী করবে, স্টুডেন্ট ফেল করবে, আর বেশি পাইলে কী করবে, পাস করবে। জাস্ট আমরা শর্ত দিয়ে দিলাম। এখন আমরা আমার গ্রেড বের করবো, এর জন্য জাস্ট এখানে একটা কমা দেওয়ার পরে ইফ ইউজ করবে, ইফ দেওয়ার পরে আমরা এখান থেকে ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমাদের অ্যাভারেজ মান কোথায় আছে, এইচ কলামে আছে। এই জন্য আমরা এইচটাতে এটা ক্লিক করব। ক্লিক করার পরে কি ইউজ করবো, আমরা গ্রেটার দ্যান ইউজ করব। কেন গ্রেটার দ্যান ইউজ করবো, কারণ আমাদের কত বেশি, 80-র বেশি, তাই তো। তাহলে আমরা এখান থেকে গ্রেটার দ্যান দেবো, দেওয়ার পরে সমান দেব। সমান দেওয়ার পরে আমরা এখানে দেবো কত, 80। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজে 80-র বেশি বা 80 পায়, তাহলে কী পাবে সে, অবশ্যই A প্লাস পাবে। কমা দেওয়ার পরে আমরা ডাবল ইনভার্টেড কমা দিব, দেওয়ার পরে A প্লাস লিখে দেব, A প্লাস। এরপর আমরা ডাবল ইনভার্টেড কমাতে আটকে দেবো, দেওয়ার পর আবার একটা কমা দেবো। এরপর আবার ইফ দিব, আবার ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আবারও H3 কলাম গ্রেটার দ্যান ইকুয়াল কত দেবো আমরা, 70। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজে 70 বেশি বা 70 পায়, তাহলে কী পাবে সে, A গ্রেড। আমরা এ দেওয়ার পরে ডাবল ইনভার্ট কমাতে আটকে দেওয়ার পরে কমা, A গ্রেড হচ্ছে। এরপর আবার আমরা ইফ দিব, ইফ দেওয়ার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে আবার আমরা অ্যাভারেজ মানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রেটার দ্যান সমান এবার 60 কমা। অর্থাৎ যদি সে 60 পায় তাহলে কি হচ্ছে, মাইনাস, এ মাইনাস আটকে দিলাম কমা। আবার ইফ, আবারও আমাদের অ্যাভারেজ মান সিলেক্ট করতে হবে। অ্যাভারেজ মান সিলেক্ট করার পরে গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ কত এবার যাবে আমাদের 50। তো 50-এর বেশি বা 50 পায়, তাহলে কি ডিভিশন পাচ্ছে হচ্ছে বি গ্রেড। তাহলে আমরা এখানে বি দিয়ে দেবো। বি দিয়ে দেওয়ার পর আবার আমরা ডাবল ইনভার্ট কমাতে আটকে দেওয়ার পর আবার একটা কমা ইউজ করব। এরপর আমরা আবার যেটা করব, আবার ইফ দিব, ইফ দেওয়ার পর আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আবার আমরা অ্যাভারেজ মানটা নিব। অ্যাভারেজ মানটা নেওয়ার পরে আমরা গ্রেটার দ্যান ইউজ করব, সমান সমান কত দিব, আমরা 40 দিব। 40 কি গ্রেড পাবে তাহলে, কমা পাচ্ছে হচ্ছে ডি গ্রেড, মানে 40 পেলে পাচ্ছে হচ্ছে সি গ্রেড। আমরা এখানে সি দিব, দেওয়ার পরে আটকে দেওয়ার পরে আবার আমরা নিচে কমা দিব, দেওয়ার পরে আবার আমরা ইফ ইউজ করব। ইফ ইউজ করার পরে এখন আমরা আবার অ্যাভারেজ মানটা নিব, নেওয়ার পরে এরপরে দিব হচ্ছে কত, গ্রেটার দ্যান দিব, দেওয়ার পর সমান দিয়ে 33। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট টোটালে অ্যাভারেজে 33-এর বেশি বা 33 পায়, তাহলে সে কী ডিভিশন পাচ্ছে, ডি গ্রেড পাচ্ছে। তাহলে আমরা এখানে ডি দিয়ে দেবো। ডি দিয়ে দেওয়ার পরে আমরা আবার ডাবল ইনভার্ট কমাতে আটকে দিয়ে কমা দেবো। এরপর ভিউয়ার্স আমাদের কিন্তু 33-এই নিচে পেলে কিন্তু ফেল করবে, আর 33-এর উপরে পেলে পাস করবে, সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। অর্থাৎ 33-এর থেকে বেশি বা 33 পেলে পর ডি গ্রেড পাচ্ছে। এখন আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে যারা 33-এ কম পাবে তারা কী করবে, ফেল করবে। এই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিব, দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এফটা লিখে দিয়ে আবার ইনভার্ট কমা দিয়ে আটকাই দেবো। এরপর আমরা কতগুলো ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেট অনুপাতে আমাদেরকে এখানে আটকাই দিতে হবে। এই জন্য আমরা আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আবার ইফ ইউজ করব। ইফ দিব, ইফ দেওয়ার পরে আমরা আবার এই অ্যাভারেজ মানটা নিব, এরপরে লেস দেন ইউজ করব। কি ইউজ করব, লেস দেন কত, 33-এর কম, কি করবে, ফেল করবে, এফ। এরপর আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এখন আমাদের কয়টা ব্র্যাকেট লাগবে সেটা আমরা এখন গুনে দেখব। শিফট চেপে ধরে আমরা এখন একটা একটা ব্র্যাকেট, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখেন আমি যে ব্র্যাকেট দিচ্ছি সেই ব্র্যাকেটের উপরে কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। 6টা 7টা 8টা
ওকে, তাহলে কিন্তু আমাদের ব্র্যাকেট সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার ইউজ করি। কি ইউজ করবো? ইন্টার। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু এ মাইনাস, মানে প্রথম স্টুডেন্টটা কি পাইছে? এ মাইনাস পাইছে। কেন? কারণ সে হচ্ছে 70-এর নিচে পেয়েছে। এখন আমরা একটা বের করার পর জাস্ট আমরা ড্র্যাগ করে এটা টেনে নিয়ে আসবো, আমাদের লেফটে চেপে ধরে আমরা টেনে নিয়ে আসবো। তাহলে দেখেন আমাদের কিন্তু টোটাল ফলাফলটা বেড়ে আসছে। অর্থাৎ দেখেন এই যে স্টুডেন্টটা ইংলিশে 22 পাইছে, বিধায় সে কী করছে? ফেল করছে। কারণ আমরা আগে শর্তটা দিয়েছিলাম কি, যে যদি কোনো স্টুডেন্ট আমরা এখানে কি শর্ত দিয়েছিলাম দেখেন, আমরা এখানে শর্ত দিয়েছিলাম, এখানে আমরা শর্ত দিয়েছিলাম যদি কোনো স্টুডেন্ট 33-এর কম পায় তাহলে সে কি করবে? ফেল করবে। মানে কোনো সাবজেক্টে 33 কম পাইলে পরে সে কি করবে? ফেল করবে। এই জন্য সে একটা সাবজেক্টে 22 পাইছে, বিধায় সে ফেল করছে। এখন একটা মজার বিষয় দেখেন, আমি যদি এখানে আমার কিন্তু সব এ মাইনাস আসছে, এ গ্রেড, এ মাইনাস, ফেল, ফেল, এ। তা এখন যদি আমি কোনো সাবজেক্টে যদি আমি টোটাল অ্যাভারেজে 80 পাওয়াই দিতে পারি তাহলে কিন্তু সে কী পাচ্ছে? এ প্লাস পাবে। দেখেন আমি জাস্ট এটা এখানে 80 দিয়ে দিলাম মান, এরপরে এখানেও আমি 80 দিয়ে দিলাম, এরপর এখানেও 80 দিয়ে দিলাম, আচ্ছা এরপরে এখানেও আমি 80 দিয়ে দিলাম। এখন দেখেন ভিউয়ার্স এখানে অ্যাভারেজে 80 মার্ক পাইছে, বিধায় কিন্তু সেই ক্ষেত্রে এ প্লাস পেয়ে গেছে। তো এরকমভাবে আপনি কিন্তু খুব সহজেই, খুবই সহজে আপনি চাইলে হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট শিটটা অর্থাৎ গ্রেড সিস্টেম বের করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার খুব সহজে নোটিফিকেশন পেয়ে কাজগুলো খুব সহজেই শিখতে পারেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।